আমি সমীর ব্লাউজ কাটিং পাঠশালায় সকলকে স্বাগত জানাই। পাঠশালার আজ 9 নম্বর পার্টে থাকবে কলার নেক ব্লাউজের ফুল কাটিং। কিন্তু ফ্রেন্ডস, এই কলার নেক ব্লাউজ একটু অন্যরকম হবে, মানে লং লেন্থের হবে, 18, 19 কিংবা 20 ইঞ্চি লেন্থের যে ব্লাউজগুলো হয়। কারণ সামনের মাসের আমি কোনো ভিডিও দিতে পারিনি, তার কারণ সামনের মাসে অনেক লগনসা ছিল, একটু কাজের চাপ ছিল। তো সামনের মাসের অভিজ্ঞতা থেকে বলছি, সামনের মাসে আমি এই ধরনের ব্লাউজ আমি অনেকগুলো বানিয়েছি। সেই জন্য আমি ভাবলাম, আমার বেশ কয়েকদিন আগে আমার কাছে একটা অনুরোধ ছিল যে কলার নেক ব্লাউজের ফুল কাটিং করে দেখাতে। সেই জন্য প্রিন্সেস কাটের ওপর লং লেন্থ কোট কলার ব্লাউজ ফুল কাটিং কিভাবে করতে হয় এবং করার পর কিভাবে স্টিচিং করতে হয় সেটি আজকের বিষয়। আর আমার বেশ কয়েকটি বন্ধু আমার ফোন নম্বর চেয়েছেন। এর সাথে সাথে আমি আর একটা জিনিস অ্যাড করে দিচ্ছি, মার্চ মাস থেকে আমার নতুন অফলাইন ক্লাস শুরু হতে চলেছে। যারা শিখতে ইচ্ছুক তারা অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন। এখনো পর্যন্ত অনলাইন ক্লাস শুরু করা হয়নি। অনলাইন ক্লাস যখন করব আপনাদেরকে অবশ্যই জানিয়ে দেওয়া হবে। তাহলে ফ্রেন্ডস, আর দেরি না করে এবার চলে আসবো কোট কলার ব্লাউজ লং লেন্থ কিভাবে কাটতে হয় তার কাটিং করার জন্য। হাতার কাটিং এখনো সম্পূর্ণ দেখায়নি। হাতার কাটিং এর জন্য আমি আরেকটি আলাদা পার্ট রাখবো, যেখানে শুধু হাতার কাটিং থাকবে। আমি এতদিন যতগুলো কাটিং দেখিয়েছি টোটালটাই বেসিকের ওপর খুব সাধারণভাবে দেখিয়েছি। যখন আমি অ্যাডভান্স ব্লাউজে ঢুকবো, কোনখানে কি পরিবর্তন হয় কাটিং এর সাথে সাথে আপনাদের বলে দেওয়া হবে। কিন্তু আপনাদের প্রত্যেকটি ভিডিও স্কিপ না করে আপনাকে দেখতে হবে। যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতেও পারেন। আর এখন তো আমি হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিচ্ছি, আপনি হোয়াটসঅ্যাপেও আমাকে জানাতে পারেন। তাহলে ফ্রেন্ড, চলে আসছি কাটিং। তো ফ্রেন্ড, এবার চলে এলাম কাটিংয়ে। তো আমি একটি বডি মেজারমেন্ট নিয়েছি। ব্লাউজটির লেন্থ 19 ইঞ্চি, শোল্ডার 14.5, আপার চেস্ট 37, ফুল ভেস্ট 39, ওয়েস্ট 31, আর হিপ মানে টোটাল যে লেন্থের নিচটা একদম, তাকে হিপ আমরা বলি, 36 ইঞ্চি, আর্ম হোল্ড 16.5, ব্রেস্ট হাইট 10, ক্রস ব্যাক 13, ক্রস ফ্রন্ট 12, আর সামনের দিকে যে আমরা কোটের যে লেন্থটা নেব তার লেন্থ 8.5, মানে কোট গলার যে লেন্থটা নেব তার লেন্থ 8.5। তো ফ্রেন্ডস, 19 ইঞ্চি লেন্থ আমরা জানি, যখনই আমরা কোনো ব্লাউজের লেন্থ নেব তার সাথে আমরা 1 ইঞ্চি প্লাস করে নেব। কেন প্লাস করব? উপর দিকে 1/2 ইঞ্চি সেলাই মার্জিন আর নিচের দিকে আমরা 1/2 ইঞ্চি সেলাই মার্জিন অ্যাড করে নেব। কিন্তু ফ্রেন্ডস, এর ক্ষেত্রে আমি 1.5 ইঞ্চি প্লাস করব। তার কারণ আমি নিচেরটা মুড়ে নেব 1/2 ইঞ্চি, আর উপর দিকে শুধু সেলাই মার্জিন। তাহলে 19 আর এর সাথে 1.5 ইঞ্চি সেলাই মার্জিন 20.5। আমি 20.5তে একটি মার্ক করে নিয়েছি। আর আমরা শোল্ডার ডাউন জানি কীভাবে করতে হয়। 14.5 ইঞ্চি শোল্ডার, একে আমরা 12 দিয়ে ভাগ করে নেব। 1 ইঞ্চি 200 সামথিং কিংবা 1 ইঞ্চি 100 সামথিং শোল্ডার ডাউন হবে। এরপরের যে আপার চেস্টের লেন্থ আমরা নেব, এখানে 7 থেকে আমরা শুরু করব। আমি এখানে 7 ইঞ্চি থেকে 100 কম। এইবার আসবে কোমরের লেন্থ। কোমর আমাদের আছে বডি মাপের, আমি এখানে বডি মাপের কোমরের লেন্থ নিয়ে নিই। এখানে কোমর আসছে আমাদের 14 ইঞ্চি, আমি এখানে 1/2 ইঞ্চি এক্সট্রা করে 14.5তে আমরা একটি কোমরের মেজারমেন্ট নিয়ে নেব। নিয়ে নেবার পর 3টি মেজারমেন্ট, এটি হচ্ছে লেন্থ। অ্যাকচুয়ালি যে কোনো ব্লাউজের পিছনের লেন্থ কম হয় সামনের লেন্থের থেকে। আমরা যে লেন্থটা আমরা এখানে রেখেছি এটা সামনের লেন্থ, পিছনের লেন্থ আমরা পরে কমিয়ে নেব। যখন আগে সামনের পাতটা কেটে নেব, তারপর পিছনের লেন্থ কমিয়ে নেব। তো লেন্থ এবার আসবে আমাদের এটা কোমরের লাইন, আর এটা আসবে আমাদের আপার চেস্ট লাইন, আর এইটা আমাদের শোল্ডার ডাউন। আমরা যেইভাবে শোল্ডার ডাউন করে থাকি এটা হচ্ছে আমাদের শোল্ডার ডাউনের। আমাদের শোল্ডার 14.5 ইঞ্চি, 14.5 ইঞ্চির হাফ 7 ইঞ্চি 2 সুতো। আমরা কলার নেক ব্লাউজ যখন কাটিং করে দেখাই, পেপার কাটিং করে যখন দেখাই, তখন বলেছিলাম এর সাথে আমরা সেলাই
মার্জিনের জন্য আরও 3 সুতো কিংবা হাফ ইঞ্চি অ্যাড করে নেব। কিন্তু ফ্রেন্ডস যে কাপড়ের ওপর এটা কাটিং করব সে কাপড়টা খুব নরম কাপড়, সেই জন্য আমি শোল্ডারের যা মাপ আমি শোল্ডারের হাফ নিয়ে আমি সেম রেখে দিচ্ছি, মানে 14.5 আমি দুভাগ করে নিয়ে 7 ইঞ্চি 2 সুতো মেজারমেন্ট আমি এখানে শোল্ডারে নিয়ে নিয়েছি। এবার গলার চওড়া এর ক্ষেত্রে আমরা শিখেছি গলার নেকের রাউন্ড যা হবে তাকে আমরা 5 দিয়ে ভাগ করে নেব, সেটা যা হবে সেটা হবে আমাদের গলার চওড়া। এটা আমাদের শোল্ডার ডাউন হয়ে গেল। এবার আসবে আপার চেস্ট আমাদের আছে 37 ইঞ্চি। 37-এর কে আমরা 4 দিয়ে ভাগ করে নেব। 9 ইঞ্চি 2 সুতো, এর সাথে আমরা 1 ইঞ্চি প্লাস করতে পারি, যেহেতু কাপড়টা একটু নরম আমি এখানে একটু 15 ইঞ্চি প্লাস করে নিচ্ছি। তারপর আসবে ফুল বেস্ট আমাদের 39 ইঞ্চি। ফুল বেস্ট আমরা যখন সামনের পাত কাটিং করব তখন ফুল বেস্টের অংশ আসবে। এরপরের আসছে আমাদের ওয়েস্ট, কোমর আছে আমাদের 31 ইঞ্চি। 31 ইঞ্চির 4 ভাগের 1 ভাগ, 8 ইঞ্চি থেকে 2 সুতো কম। এই 8 ইঞ্চি থেকে 2 সুতো কম, এর সাথে আমরা হাফ ইঞ্চি, কারণ যেহেতু লং লেন্থের ব্লাউজ একটুখানি লুজিং অ্যাড দেব করে, আর এর সাথে আমরা 1 ইঞ্চি লুজিং, এই লুজিংটা আমাদের মানে এই হাফ ইঞ্চি যেটা অ্যাড করলাম এই লুজিংটা ব্লাউজে থাকবে, আর যেটা 1 ইঞ্চি অ্যাড করলাম এটা আমরা ডট দিয়ে আমরা এইখানে স্কিপ করে নেব, এইভাবে আমরা করে থাকি। এবার আসবে হিপ, আমরা এখানে হিপ 36 ইঞ্চি, এর 4 ভাগের 1 ভাগ 9 ইঞ্চি, এতেও আমরা একটু লুজিং অ্যাড করে নেব, 3 সুতো সমান লুজিং অ্যাড করে নেব, আপনি হাফ ইঞ্চিও লুজিং অ্যাড করতে পারেন। করার পর কোমরের অংশ থেকে এখানে আর্ম হোল্ড মানে আপার চেস্ট লাইন, আর আপার চেস্ট লাইন থেকে আমাদের হিপের যে অংশটা যেটা আমরা লুজিং অ্যাড করে নিয়েছি এখান থেকে এইখান অবধি আমরা মার্ক করে নিয়েছি। মার্ক করে নেবার পর আমাদের কাপড়ের যে মার্জিন রাখতে হয় যে যেমন রাখেন 1 ইঞ্চি 1.5 ইঞ্চি, আমি এখানে স্কেলের সমান অনুপাতে আমি নিয়ে নিয়েছি মার্জিন। এইবার আসবে আমাদের এটা আমরা নিয়েছি শোল্ডার 7 ইঞ্চি 2 সুতো, আমি 7 ইঞ্চি 2 সুতোকেই আমি এখানে নিয়ে নিচ্ছি। এবার আসবে আমাদের ক্রস ব্যাক। অ্যাকচুয়ালি ক্রস ব্যাক এই দুটো লাইনের মাঝখানে আমরা নেব, এই দুটো লাইন পেয়েছি, এই দুটো লাইনের মাঝখানে আমরা ক্রস ব্যাক নেব, এর হাফ করে নেব। তাহলে ক্রস ব্যাক আমরা এখানে পাচ্ছি 13-এর হাফ 6.5। আমরা এইখানে এটা আমাদের মার্জিনটা অবশ্যই বাদ দিয়ে আমরা মেজারমেন্ট নেব 13, এর সাথে আমরা 3 সুতো সেলাই মার্জিন আমরা অ্যাড করে নেব, কারণ আমরা 3 সুতো সেলাই মার্জিন অ্যাড করে নিয়েছি। নেবার পর এইখান থেকে এইখান অবধি আমরা একটু ক্রস করে লাইন দিয়ে নেব। দিয়ে নেবার পর আমরা আবার রাউন্ড শেপ, ঠিক এইভাবে একটি রাউন্ড শেপ দিয়ে নেব। এইখান থেকে রাউন্ড শেপ দিয়ে নেব। এবার আর্ম হোলটিকে আমরা মাপবো। আর্ম হোল্ড আছে আমাদের 16.5। আমরা এর আগে বলেছি এর সাথে আমরা হাফ ইঞ্চি যোগ করব, কিন্তু ফ্রেন্ডস কাটিংয়ের একটুখানি চেঞ্জ আমি করে নিয়েছি, এর সাথে আমরা 1 ইঞ্চি প্লাস করে নেব। কেন করছি তার কারণ, একে 1 ইঞ্চি প্লাস করে একে 17.5 আমরা নেব করে। তার কারণ পিছন পাতের আমাদের আর্ম হোল্ড বড় হয় আর সামনের পাতের আর্ম হোল্ড ছোট হয়, তো পিছন পাতের একটু বেশি রাখবো আর সামনের পাতের একটু কম রাখবো। তো 17.5-এর হাফ 9 ইঞ্চি থেকে 2 সুতো কম, তাহলে এইখান থেকে আমরা হাফ ইঞ্চি মাইনাস দেবো করে সেলাই মার্জিন, আর সাইড থেকেও আমরা সেলাই মার্জিন, তাহলে 8 ইঞ্চি থেকে 2 সুতো কম, এই 9 ইঞ্চি থেকে
2 সুতো কম আমাদের আসা উচিত রাউন্ড। আমরা এখানে পাচ্ছি 9 ইঞ্চি থেকে 2 সুতো কম। তাহলে আমাদের আর্মহোল কমপ্লিট। এবার ফ্রেন্ডস যে ডটটা আমরা কোমরে দিয়ে নিয়েছিলাম সেই ডটটাকে আমরা এখানে স্কিপ করব। ব্রেস্ট হাইট আমাদের আছে 10, আমরা এইখান থেকে নেব 10.5 একটি মার্ক করে নেব। মার্কের চওড়াটা দেব ফুল বেস্ট 39, তাহলে 4 ইঞ্চি থেকে 1 সুতো কম। ফুল বেস্টের আমরা 10 ভাগের 1 ভাগ আমরা এইখানে একটি মার্ক করে নেব। এইখানেও আমরা নেব 4 ইঞ্চি থেকে 1 সুতো কম। ঠিক এইখানে যতটা আমরা দূরত্ব পেয়েছি 4 ইঞ্চি সমান, 4 ইঞ্চি সমান ঠিক নিচের দিকে আমরা এখানেও একটি মার্ক করে নেব 4 ইঞ্চি থেকে 1 সুতো কম। এবার এই 3টি মার্ককে আমরা একই লাইনের মধ্যে নিয়ে চলে আসব এইভাবে। যেহেতু 1 ইঞ্চি এখানে আমরা ডট দিয়েছি, তাহলে 1/2 ইঞ্চি উপর দিকে এই আর 1/2 ইঞ্চি নিচের দিকে দিয়ে এই ডটটিকে আমরা এইখানে কমপ্লিট করে নেব। তাহলে যে ডটটি আমরা সাইডে দিয়ে নিয়েছিলাম সেই ডটটি আমি এখানে কিন্তু স্কিপ করে দিচ্ছি। অ্যাকচুয়ালি এর কারণ নেওয়ার, ডটটি যদি না নিতাম তাহলে এই লাইনটি অনেকটা ক্রস হয়ে যেত। অনেকটা ক্রস করে যদি আমরা এই লাইন নিই, তাহলে যদি আপনি সাইডে চেন লাগান কিংবা যদি ক্রস করে যদি সেলাই লাগান, তাহলে সেলাইটা অনেকটা রাউন্ড হয়ে যায়, রিঙ্কেলস আসার চান্সটা বেশি থাকে। সেই জন্য আমাদের ডট নিতে হয়। তো ফ্রেন্ডস, ক্লিয়ার করলাম। এবার এটিকে আমি কেটে নিচ্ছি। এটা আমাদের আর্ম হোল্ডের টাক্স এখানে আমাদের থাকবে। এইখানে এখানে আমাদের শোল্ডারের যতটা চওড়া তার টাক্স আমরা এখানে দিয়ে নেব। ফ্রেন্ডস, পিছন পাতের ড্রাফটিং আমাদের কমপ্লিট। এবার চলে আসবো সামনের পাতে। সামনের পাতের জন্য আমরা প্রথমে একটি মার্জিন দিয়ে নেব ফ্রেন্ড। এইবার ফ্রেন্ডস, সামনের পাতে যেহেতু আমরা কোট কলারের যে ডিজাইনটা আছে সেই ডিজাইনটার জন্যে আমরা 1.5 ইঞ্চি কিংবা 1.25 ইঞ্চি আমরা এক্সট্রা আমরা কাপড় আমাদের রাখতে হবে ওই ডিজাইনটা নিয়ে আসার জন্য। এইখানে আমরা 1.5 ইঞ্চি এক্সট্রা আমরা কাপড়, এটা আমাদের এক্সট্রাই আমাদের থাকবে, এর সাথে কোনো মেজারমেন্টের কোনো যোগ হবে না। এটা আমাদের 1.5 ইঞ্চি আমরা এক্সট্রা নিয়ে নিয়েছি। যেহেতু আমি প্রথমেই বলেছি যে কাপড় খুব সফট নরম কাপড়, সেই জন্যে আমি পিছন পাতটিকে 1/2 ইঞ্চিতে আমি একটি দাগ দিয়ে দিচ্ছি। পিছন পাতের সামনের অংশতে আমি এখানে 1/2 ইঞ্চি কিংবা 3 সুতো সমানে আমি একটি দাগ দিয়ে দিচ্ছি, 3 সুতোর সমান। তার কারণ অ্যাকচুয়ালি আমি করতে যেটা চাইছি, সামনের পাতটিকে আমি একটু টাইট করে নিতে চাইছি। 1/2 ইঞ্চি সমান একটু দাগ দিয়ে নিয়েছি। এবার এই দাগটিকে যে আমরা 1.5 ইঞ্চি সমান যে এক্সট্রা দাগ দিয়েছি এই দাগটির আমরা সমানে রেখে দেব, নিচ থেকেও এবং উপর দিক থেকেও পুরো এই দাগটির সমানে যেন এটা থাকে, একদম সমান। অ্যাকচুয়ালি এটা করলে কি হবে, যদি আপনার কোনো খুব নরম কাপড় থাকে, সফট কাপড় থাকে, তাহলে ফিটিংসটা আরও সুন্দর হয়ে যাবে। এবার এটিকে আমরা ছেপে নেব, যেমন প্রত্যেকবার আমি দেখিয়েছি, যারা আমার ভিডিও দেখেন তারা জানেন আমরা কিভাবে পিছন পাত ছেপে নিই। তা আমাদের ঠিক যেমনটি আছে তেমনভাবে আর্ম হোল্ডের দিকেও ঠিক আমরা এই নেব।
সেমভাবে। তো পিছন পাত আমরা 1/2 ইঞ্চি প্রথমে টাইট করে নিয়েছি, তার কারণ আমি বললাম যে সামনের পাতের আমাদের কাপড় যাতে একটু ফিটিং হয় সেই জন্য। এবার আমি এটাকে তুলে নেব। আমাদের ক্রস ব্যাক ছিল এই অংশে, এবার আমাদের ক্রস ফ্রন্ট বার করতে হবে। সামনের পাতে ক্রস ফ্রন্ট হচ্ছে আমাদের 12, ক্রস ব্যাক কাকে বলে, ক্রস ফ্রন্ট কাকে বলে, যখন আমি মেজারমেন্টের পার্ট আমরা যারা দেখেননি তারা দেখে নেবেন। তো 12 হাফ 6 এই লাইন থেকে এখানে আমরা 6 নেব, এর সাথে আমরা 3 সুতো সেলাই মার্জিন অ্যাড করে নেব। অ্যাড করে নেবার পর এর সমানে আমরা একটি লাইন টানব একদম সমান্তরালভাবে। এটা হবে আমাদের ক্রস ব্যাক। অ্যাকচুয়ালি আর্ম হোল্ড আমাদের ছিল, আর্ম হোল্ডের সমানে এই অংশটা আমাদের ক্রস ব্যাক, আর আমরা এই অংশটি ছিল আমাদের ক্রস ব্যাক, আর এই অংশটি হলো আমাদের ক্রস ফ্রন্ট। এবার ক্রস ফ্রন্ট এইখান থেকে 1 ইঞ্চি সমান লেন্থ রাখবেন, 1 ইঞ্চি। লেন্থ রাখার পর এইখান থেকে ক্রস ব্যাক ঠিক 1/2 ইঞ্চি উপরে যে ক্রস ফ্রন্ট আমরা নিয়েছি এই লেন্থ থেকে এই লেন্থটা এখানে এইভাবে মিলিয়ে দিতে হবে। আর এখানে আর্ম হোল্ডের যেখানে শেষ মানে শোল্ডারের এই অংশ থেকে আমরা এই অংশটা মিলিয়ে নেব। তাহলে এই লাইনটা আমাদের ক্যান্সেল। এই লাইনটা আমরা মুছে দিতে পারি যাতে পরিষ্কার আমাদের ক্লিয়ারভাবে আমরা বুঝতে পারি। এই অংশটা মুছে দিলাম, তাহলে ক্রস ফ্রন্ট আমরা পেয়ে গেলাম। ক্রস ফ্রন্ট পেয়ে যাওয়ার পর আমরা এখানে 1/2 ইঞ্চি যেমন কমাই, 1/2 ইঞ্চি শোল্ডারের দিক থেকে আমরা কম করে নেব। এরপর আসবে ব্রেস্ট হাইট। ব্রেস্ট হাইট আমরা এখানে পেয়েছি 10 ইঞ্চি। আমরা এই লাইনটা আমাদের তাহলে ক্যান্সেল, তাহলে এই লাইন থেকে আমরা নেব সেলাই মার্জিন সমেত, এটা চলে আসবে 10.5। 10.5 এইখানে আমরা একটি লাইন দিয়ে নেব। এর পরের মেজারমেন্ট আমাদের কোমরের লেন্থ ছিল আমাদের 14। এইখান থেকেই আমরা একেবারে এর পরের লেন্থ হচ্ছে আমাদের ওয়েস্ট লাইন কিংবা কোমরের লেন্থ ছিল আমাদের 14, আমরা 14.5। আর যেটা আমরা লেন্থ নিয়েছিলাম 19, এটা অ্যাকচুয়ালি সামনের লেন্থ ছিল। 19-এর সাথে আমরা 1.5 ইঞ্চি যোগ করব, ইঞ্চি হয়ে যাবে আমার 20.5। তাহলে এই লেন্থটি হয়ে গেল আমাদের ব্লাউজের লেন্থ, হয়ে গেল আমাদের কোমরের লেন্থ। তো আমরা জানি ব্রেস্ট পয়েন্ট বার করতে হবে 39 ইঞ্চি। এটা এইখানে আমরা ফুল ব্রেস্টের অংশ নেব 39কে আমরা প্রথমে 39 ইঞ্চির ব্রেস্ট পয়েন্ট 4 ইঞ্চি থেকে 1 সুতো কম আমরা এইখানে নেব। এইখানে নেবার পর আমরা এখানে ঠিক তার 1/2 ইঞ্চি কম নিয়ে নেব। 1/2 ইঞ্চি কম মানে 1 2 3 4 চারটে লাইন 3 ইঞ্চি 3 সুতোয় আমরা আরেকটি মার্ক করে নেব। এবার এই দুটি মার্ককে আমরা মিলিয়ে নেব ঠিক এইভাবে মিলিয়ে নিয়েছি। মিলিয়ে নেবার পর এইখানে আমাদের একটি ডট বার করতে হবে। এই ডট দেওয়ার নিয়ম হচ্ছে ব্রেস্ট পয়েন্টের যা মেজারমেন্ট সেই মেজারমেন্ট এইখানে আমরা ডট দেব, কিন্তু এই মেজারমেন্ট এখানে আমরা পাচ্ছি 4 ইঞ্চি থেকে 1 সুতো কম। তাহলে এইখানে আমাদের মেজারমেন্ট আসা উচিত 4 ইঞ্চি থেকে 1 সুতো কম কিংবা 4 ইঞ্চি। তাহলে আমি এই ডটটাকে ফ্রেন্ডস দুটো জায়গায় আমি ভাগ করে দেব। যেমন এইখানে নিয়ে নিচ্ছি 3 ইঞ্চি থেকে 2 সুতো কম, তাহলে এই ডটটাকে আমরা দুভাগে ভাগ করে দিচ্ছি। এখানে নিয়ে নিচ্ছি আমি 2.5 ইঞ্চি থেকে 3 ইঞ্চি থেকে 2 সুতো কম আমি এখানে নিয়ে নিচ্ছি। নিয়ে নেবার পর
এই ডট থেকে এই ডট আমরা সমান করে নেব। দিয়ে নেবার পর ফ্রেন্ডস আমরা এই ডটটিকে সমানভাবে একদম নিচ অবধি আমরা এইভাবে টেনে নেব। নেবার পরে ডটটা আগে কমপ্লিট করে নেব। ওপরের ডটের জন্য আমরা 1 ইঞ্চি 2 সুতো, আমি প্রথমে বলেছিলাম যে উপরে একটা আমরা ডট দেব, ঠিক 1 ইঞ্চি 2 সুতো, মানে এইটার সমানে একটি নেব। 1 ইঞ্চি 2 সুতো ওপরে, 1 ইঞ্চি 2 সুতোর হাফ ইঞ্চি 1 সুতো এইদিকে, আর এইদিকে হাফ ইঞ্চি 1 সুতো এইদিকে। তাহলে আমি বোঝাতে পারলাম। এখানে একটা ডট, আমাদের ওপরে আরেকটি ডট আমি দিয়ে দিচ্ছি। 1 ইঞ্চি 2 সুতো এই আর্ম হোল্ডের এইখান থেকে 1 ইঞ্চি 2 সুতো সমান ওপরে লেন্থ নিয়েছি, এই সমান লেন্থ। এইখানে লেন্থ নেবার পর 1 ইঞ্চি 2 সুতোকে আমরা হাফ করে নিয়েছি, হাফ করে নিয়ে এইখান থেকে একটি দাগ কিংবা এইখান থেকে একটি দাগ। এবার এই দুটি দাগের মেজারমেন্ট যেন 1 ইঞ্চি 2 সুতো হয়। দেওয়ার পর এইখান থেকে এই দাগ আমরা মিলিয়ে নেব, আর এইখান থেকে এই দাগটিকে আমরা এইভাবে মিলিয়ে নেব। মিলিয়ে নেবার পর, আর এইটি হচ্ছে আমাদের আর্ম হোল্ডার। মিলিয়ে নেবার পর এইখান থেকে এইখানে আমরা পাচ্ছি 6.5 ইঞ্চি, আর এইখান থেকে এইখানেও আমাদের রাখতে হবে 6.5 ইঞ্চি। তাহলে এটি হবে আমাদের মেন দাগ। তাহলে 6.5কে আমরা হাফ করে নেব এইভাবে, আর একেও আমরা আর একবার হাফ করে নেব এইভাবে। আর এটি আমাদের এইখানে মেন দাগ, এটিকেও আমরা হাফ করে নেব ঠিক এইভাবে। আবার এটিকেও আমরা হাফ করে নেব এইভাবে। এটিকেও যদি 2 ইঞ্চি 2 সুতো, এখানে 1 ইঞ্চি 1 সুতো, এটিকে 3টে ভাগ করে নিয়েছি, এটিকে 2টো ভাগ করে নিয়েছি। এবার এই পয়েন্ট থেকে আপনি 3 সুতো সমান, এই পয়েন্ট থেকে 2 সুতো সমান, আর এই পয়েন্ট থেকে বাইরের দিকে 1 সুতো সমান আমি একটি মেজারমেন্ট নিয়েছি। আর এই পয়েন্ট থেকে বাইরের দিকেও আমি একটি 1 সুতো মেজারমেন্ট নিয়েছি। মেজারমেন্ট নেবার পর আমরা এই মার্ক ঠিক মিডিল অংশতে এইভাবে ঠিক মেলাবো। এই অংশ থেকে আপনি হাতে করেও মেলাতে পারেন, আপনার কাছে যদি না স্কেল থাকে। ঠিক মিডিল থেকে এই অংশে আমরা এই দাগটিকে মেলাবো, আর এইখান থেকে এই দাগটিকে 1 সুতো নিয়ে ঠিক এইভাবে রাউন্ড শেপ দিয়ে আমরা এই অংশটিকেও এইভাবে মিলিয়ে নেব। মিলিয়ে নেবার পর এইখান থেকে এইভাবে, আর এইখানটা একদম যেখানে আমাদের ডটের শেষ প্রান্ত ছিল সেইখান থেকে আমরা এইভাবে ঠিক আছে এইভাবে মিলিয়ে নেব। মিলিয়ে নেবার পর আমরা প্রথমে যে ব্লাউজের লেন্থটা নিয়েছিলাম সেই লেন্থটাই আমরা রাখব। তো লেন্থ আমরা এখানে টাক্স পয়েন্ট থেকে, যে মিডিল যে ব্রেস্ট পয়েন্ট থেকে, এখানে লেন্থ আমরা পাচ্ছি 10 ইঞ্চি। আর এটার লেন্থ আমরা ঠিক এরকম রাউন্ড শেপ দিয়েই আমরা মিলিয়ে 10 ইঞ্চি যেখানে আসছে আমরা এখানে একটি মার্ক করে নেব। মার্ক করে নেবার পর আমার মার্কের লেন্থ কোথায় আসছে আমাদের দেখতে হবে। তার আগে আমরা যে মেজারমেন্ট নিয়েছিলাম সেই মেজারমেন্টগুলি আমরা দেখে নেব। এখানে ফ্রেন্ডস একটুখানি সাইডের কাপড় কম পড়ে যাবে, এখানে সাইডের কাপড় একটু জোর দিয়ে নিই। তাহলে এই লেন্থ আমাদের চলে এলো এইখানে। এবার আমরা ফুল ভেস্ট আমাদের ছিল 39, 4 ভাগের 1 ভাগ, 10 ইঞ্চি থেকে 2 সুতো কম, এর সাথে আমরা 1.5 ইঞ্চি অ্যাড করে নেব। কোমর, এটা হচ্ছে আমাদের কোমরের লাইন। কোমর ছিল আমাদের 31 ইঞ্চি, এখানে আমরা পাচ্ছি 3 ইঞ্চি 3 সুতো। 3 ইঞ্চি 3 সুতোকে আমরা এখানে 31
31 আমরা একটি মার্ক করে নেবো। এর সাথে আমরা যেটা লুজিং দিই আমরা লুজিং দিয়ে নিয়েছি। আর আমাদের হিপ আসছে আমাদের 36। এখানে আমরা পাচ্ছি 2.5 ইঞ্চি 100, তো 2.5 ইঞ্চি 100 থেকে আমরা এই লাইনে ধরে নেব। 36-এর হাফ 4 ভাগের 1 ভাগ 9, এতেও আমরা লুজিং অ্যাড দেবো 1/2 ইঞ্চি মতন। তাহলে এখানে আমরা এই মার্কটা ফাইনাল হলো, আর আমাদের এইখানে একটা মার্ক ফাইনাল হলো। তাহলে এই তিনটে মার্কে আমরা একই লাইনের মধ্যে নিয়ে চলে আসবো ফ্রেন্ডস। এইখান থেকে আপনি একই সমানভাবে আমরা টেনে দিতে পারি এইভাবে। আর এক্সট্রা সেলাই মার্জিন আমরা এইভাবে নিয়ে নেব। এখানে ফ্রেন্ডস কোমরের একটু অংশ, যদি এখানে আমাদের কোমরের লেন্থ একটু বেশি হচ্ছে, কোমরটিকে আমরা এইভাবেও টাইট করে নিতে পারি এইভাবে। তাহলে এই অংশটা আমি মুছে দিই ওটি। তাহলে এই অংশটাকে আমরা একটু কোমরের অংশটা, তাহলে ফিটিংসের দিক থেকে একটু ভালো হবে। আর এখানে যেটা আমরা ডটটা দিয়েছি, প্রথমে আমরা এটিকে কেটে নেব। আর আরেকটি বিষয়, এইখানে আমরা যেটা এখানে 1/2 ইঞ্চি পেয়েছি, এইখানে আমরা এই লেন্থ থেকে আমরা 1 ইঞ্চি সমান উপর দিকটি লাইন দিয়ে নেব। আর এই লাইনটিকে আমরা এর বরাবর আমরা কেটে নেব। এইখানে আমরা দাগ দিয়ে নেব। তাহলে আমাদের সামনের পাতের সাথে ডটটা আমরা যদি মিলিয়ে দিই, তাহলে সামনের পাতের আমাদের ড্রাফটিং কমপ্লিট হয়ে যাবে। আর এইখানে আরেকটি বিষয়, যেখানে আমরা এই অংশতে আমরা 1.5 ইঞ্চি সমান যে লাইনটি আমরা নিয়েছিলাম, এইখান থেকে আমরা 1/2 ইঞ্চি উপর দিকে আমরা আরেকটি মার্ক করে নেব। অ্যাকচুয়ালি কি এই লাইনগুলো আমি দিয়ে নিয়েছিলাম, ভিডিও পজ হয়ে যাওয়াতে আমাকে আরেকবার দিতে হচ্ছে ফ্রেন্ডস এই অংশটা। তার কারণ দুটো ডট যখন আমরা একসাথে জুড়বো, এই অংশটি তাহলে নিচের দিকে নেমে আসবে। সেই জন্য আমাদের 1/2 ইঞ্চি উপর দিকে একটি ডট দিতে হলো। এইবার ফ্রেন্ডস আমরা এটিকে কেটে নেব। এখানে টাক্স আমরা এখানে নামিয়ে নেব। নামিয়ে নেওয়ার পর এর সমানভাবে আমরা এইখান থেকে ঠিক আমাদের যে মার্জিনটা দিয়ে নিয়েছিলাম, আমরা টাক্স দিয়ে নেব। আমাদের 1.5 ইঞ্চি এক্সট্রা কাপড়ের যে মার্জিনের টাক্স, আর ফের এইখান থেকে আমাদের ডট হবে। এই ডটটা ফ্রেন্ডস যখন আমরা, এটা মেন ডট আমাদের এটা হচ্ছে মেন ডট। এই ডটটাকে আমরা এর সাথে এইভাবে এই দুটো ডটের সাথে আমরা জুড়ে নেব। তাহলে ফ্রেন্ডস এটা যখন 1/2 ইঞ্চি ওপরে আমরা, মানে এইখান থেকে এই যে লেন্থটা আমরা পেয়েছিলাম 6.5, এই লেন্থটা আমরা কিন্তু ফ্রেন্ডস এখানে নিচে 6.5, তাহলে আমাদের আর্ম হোল্ড আরও 1/2 ইঞ্চি নিচের দিকে নেমে যাবে। তাহলে এইখানে আমরা আরেকটি আর্ম হোল্ড তৈরি করে নেব এইভাবে। এইখানে আমরা এইভাবে আরেকটি আর্ম হোল্ড তৈরি করে নেব ঠিক এইখান থেকে। ডটটি আমরা যখন জুড়ব, এর সাথে আর্ম হোল্ডের লাইনটি আমার একটু নিচের দিকে নেমে আসবে। তাহলে এই অংশটিকে আমরা এইভাবে কেটে নিতে পারি।
এখানে আমাদের টাক্সের পয়েন্ট, এটা হলো আমাদের শোল্ডারের টাক্স। এই লাইনটি আমাদের এইভাবে এসে রাউন্ড শেপ যেটা আমরা পেলাম, এইভাবে এসে এর সাথে আমরা মিলিয়ে নেব একদম এর সাথে। তাহলে ফ্রেন্ডস এইখানে আমরা একটি টাক্স দিয়ে নেব। এই লাইনটি হালকা আমরা 1 সুতো সমান শেপ দিয়ে নেব। এই লাইনটি তো আমরা আরেকটি টাক্স দিয়ে নেব। তাহলে ফ্রেন্ডস আমরা সামনের পাতের, তাহলে উপরে একটা টাক্স আর নিচে একটা টাক্স, এই দুটোকে যদি আমরা জুড়ি আমাদের টাক্স এইভাবে এসে যাবে। এবার সামনের পাতের এই কলার নেক হবে, তার এখানে আমরা নিয়েছিলাম কত, 3.25। এইখান থেকেও আমরা 3.25 নিয়ে নেব। নিয়ে নেবার পর এইখান থেকে এইখান অবধি আমরা ঠিক রাউন্ড শেপে এই অংশটি আমরা ঠিক এইভাবে রাউন্ড শেপে বাদ দিয়ে দেব। আপনি হালকা ক্রস রাখতেও পারেন, এরকম হালকা ক্রস করো এরকম। এখানে আমরা একটি টাক্স দিয়ে নেব। হ্যালো ফ্রেন্ড, সামনের পাতেও আমার পেপার কাটিং কমপ্লিট। প্রথমে আমরা কাটলাম পিছন পাত। পিছন পাতে আমি বলেছিলাম যে পিছন পাতের লেন্থ আমাদের কম হয়, তাহলে সামনের পাতটিকে আমরা পিছন পাতের ঠিক এইভাবে সমান্তরাল রাখব। সমান্তরাল রেখে এইভাবে এর লেন্থ আমরা নিয়ে নেব। এর লেন্থ আমরা পাচ্ছি এইখানে। তাহলে এইখানের যা লেন্থ আমরা পাবো, হালকা 1 সুতো উপর দিকে তুলে হালকা এখান থেকে আমরা এই লেন্থ অবধি কেটে বাদ দিয়ে দেব। তাহলে আমরা যখন সাইডের লেন্থের সাথে, সামনের লেন্থের সাথে পিছনের লেন্থ যখন আমরা এভাবে জুড়ব, তাহলে দুটো লেন্থ ফ্রেন্ডস একদম সমানভাবে আমরা জোড় পেয়ে যাব। আর এইখানের লেন্থ এটা হালকা করে আমরা এখানে নামিয়ে নেব। এবার ফ্রেন্ডস আমরা আর্মহোলটিকে একবার চেক করে নেব। পিছন পাতের আমাদের টোটাল আর্মহোল ছিল 16.5। আমরা পিছন পাতের আর্মহোল রেখেছিলাম 9.25, 1 ইঞ্চি বেশি নিয়েছিলাম। তাহলে এখানে আমরা পাচ্ছি 9 ইঞ্চি থেকে 2 সুতো কম। এবার সামনের আর্মহোল, তাহলে 9 ইঞ্চি থেকে 2 সুতো কম আমরা এখানে ধরে নেব। ধরে নেবার পর এদিকে রাউন্ড শেপ আমরা দেব। এই যে ফ্রেন্ডস 16.5 আমরা 2 সুতো এক্সট্রা, যেমন আমরা প্রথমে করেছিলাম যে 1/2 ইঞ্চি আমরা এক্সট্রা রাখি, আর্মহোলের যা হবে 16.5 সাথে আমরা 2 সুতো আমরা এক্সট্রা এখানে পেয়ে গেছি। আর ফ্রেন্ডস তাহলে পেপার কাটিং আমাদের পিছন পাত এবং সামনে পাত দুটোই কমপ্লিট। এবার পেপার কাটিং থেকে কাপড় কাটিং কিভাবে করতে হয়, কোন দিকে আমরা সেলাই মার্জিন নেব,
সেটি আমরা দেখব নেক্সট ভিডিওতে। তাহলে ফ্রেন্ডস, ভিডিওটি যদি ভালো লাগে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর অল বেল আইকন নোটিফিকেশনটা অবশ্যই টিপে দেবেন, যাতে আমার ভিডিও দেওয়ার সাথে সাথে সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। তাহলে ফ্রেন্ডস, থ্যাংক ইউ।